এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আগামীকাল 26শে জানুয়ারি ভারতবর্ষের 75তম প্রজাতন্ত্র দিবস। ঠিক তার একদিন আগে আজকের এই সন্ধ্যায় আমি সুমন আপনাদের সঙ্গে হাজির হয়েছি গান ভালোবেসে গান গ্রুপে বিশেষ অনুষ্ঠান এই আমাদের দেশ এই নিয়ে। আজকের এই অনুষ্ঠানে আমরা গানে গানে শ্রদ্ধা জানাবো সকল বীর শহীদদের, গানে গানে শ্রদ্ধা জানাবো আমাদের ভারত মাতাকে। তো শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আজকে আমার সঙ্গে যারা এই বিশেষ অনুষ্ঠানটিতে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন পরিবেশনায় OWCA কালচারাল গ্রুপ বাটানগর হাইল্যান্ড গ্রিন। গানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। শ্রীমতী স্বাতী সাধু, শ্রীমতী শিল্পী দত্ত চৌধুরী, শ্রীমতী কল্যাণী ব্যানার্জি, শ্রীমতী অরুন্ধতী ভট্টাচার্য, শ্রীমতী মৌসুমী সরকার, শ্রীমতী সোনালী দাস, শ্রীমতী জয়তী দাস, শ্রীমতী সুচরিতা দাস, শ্রীমতী সঙ্গীতা খামারু পাল, শ্রীমতী আলপনা পাল, শ্রীমতী সুপর্ণা বণিক এবং শ্রীমতী মিতালি নন্দী। এবং তবলায় আমাদেরকে সহযোগিতা করবেন শ্রী দীপক মজুমদার এবং কিবোর্ডে শ্রী তাপস সাঁতরা। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান এই আমাদের দেশ। অসাধারণ একটা গান দিয়ে আমরা শুরু করলাম আজকের এই সন্ধ্যা। যারা এই মুহূর্তে অনুষ্ঠানটিতে লাইভে যোগদান করছেন তাদেরকে বলবো অনুষ্ঠানটি শেয়ার করুন। আর শুরুতেই আজকে প্রথমে আমাদের আজকের একটি বিশেষ স্মরণ যেটা অবশ্যই করতে হয় সেটা হচ্ছে আজকে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। তো ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। যারা অনুষ্ঠানটি দেখছেন সবাই সঙ্গে থাকুন, আমরা পরবর্তী গানে যাচ্ছি। তার আগে একটুখানি বলে দিই যে গানটি ওনারা শোনালেন এটি হচ্ছে 1869 রচিত
জিজিট রাগের ওপর এই গান তরুণ কবি রবীন্দ্রনাথের প্রথম দিকের একটি রচনা এবং রবীন্দ্রনাথের স্বদেশ চেতনার প্রতীক হচ্ছে এই গান। তো আগামীকাল ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা প্রত্যেকে এনাদেরকে পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্য। বিশেষ করে স্বাতীদি আমাদের সঙ্গে গান ভালোবেসে গান অনেকদিন ধরেই যুক্ত ছিলেন। তো স্বাতীদি, আজকে আগে একটা প্রোগ্রাম করার তোমার কথা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে সেই প্রোগ্রামটা করা হয়ে ওঠেনি। আজকে কেমন লাগছে আবার আমরা একসাথে হতে পেরেছি? হ্যাঁ, আজ আমার যে অনুষ্ঠানটা আমি করতে পারিনি সেটা ছিল পুজোর আগে, সম্ভবত একটা লাইভ করার কথা ছিল, তো টেকনিক্যাল প্রবলেমে আমি সেটা করতে পারিনি। তবে আজকে আমরা এই যে বাটানগর OWCA কালচারাল টিমকে নিয়ে একটা এই ধরনের একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি, এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের ব্যাপার। একদমই, এইভাবেই গানে গানে আমরা আজকের এই সন্ধ্যাটা কাটাবো। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। পরবর্তী কি গান শুনবো? পরবর্তীতে আমরা ভারত আমার ভারতবর্ষ এই গানটা ঠিক করেছি। বেশ। অজয় দাসের সুরে শিবদাস ব্যানার্জির কথায় শুনলাম আমরা
ভারত আমার ভারতবর্ষ। আপনারা যারা সঙ্গে রয়েছেন আমি একটুখানি কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি। সবাই লিখছেন খুব ভালো লাগছে। আবার গানের রিকোয়েস্টও আসছে, মুক্তির মন্দির ও সোপানো তলে। বেশ, আমরা চেষ্টা করব যদি গানের অনুরোধ রাখা যায়। আসলে আজকে যারা শিল্পীরা রয়েছেন তারা তো পুরোটাই কোরাস গান নিয়ে বসেছেন, ফলে তারা আগে থেকেই একটা প্রস্তুতি নিয়ে রয়েছেন। তো ফলে আজকে হয়তো সবার অনুরোধ হয়তো রাখা সম্ভব হবে না, বাট তাও চেষ্টা করা হবে যদি কোনো গান রিকোয়েস্টের শেষে যদি কিছু গান সময় থাকে তাহলে চেষ্টা করা হবে। বেশ, এবারে আমরা তাহলে আর একটা পরবর্তী গানে যাই। আমরা আজকে মূলত কি বলতো পঞ্চকবির গানকেও আমরা একটু সাথে রেখেছি। একদম। আমরা মানে সবকিছুর মধ্যে পঞ্চকবি যে আমাদের এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তাদের যে লেখা, তাদের যে চেতনা, তাদের যে সবকিছু ছিল, সেইটা যাতে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, এগুলো যেন আমাদের থেকে হারিয়ে না যায়। তো আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্প ভরা এই গানটাকে আমরা এটার মধ্যে রেখেছি। আমাদের ক্যামেরার ওপারেও অনেকে বসে রয়েছেন, তো সবাই যারা এই মুহূর্তে লাইভেও দেখছেন তারাও কিন্তু আমাদের সাথে একসাথে এই গানটা করুন, কারণ এই গানটা সবার পরিচিত। বেশ, সকল দেশের সেরা তৈরি সে দেশ স্মৃতি ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কোথায় জল এমন ধারা, কোথায় এমন চলে তরি, এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি ওকে আমার ধরে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এই গানগুলো গাইতে গেলে সুমন গায়ে মোটামুটি কাঁটা দিয়ে ওঠে, বলো? একদমই তাই। বেশ কিছু কমেন্ট আসছে, আমি একটুখানি পড়ে দিই। অনেক মানুষ অনুষ্ঠানটা দেখছেন। আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যতটা পারবেন শেয়ার করুন, অনেকের কাছে পৌঁছে দিন। এত ভালো একটি অনুষ্ঠান আমরা আপনাদের জন্য রেখেছি।
একেবারে ডক্টর গৌতম সার্কেল লিখছেন স্বাগতম, শম্পা দে লিখছেন শুভ সন্ধ্যা, সুজাতা ব্যানার্জি লিখছেন দারুণ, রীতা ব্যানার্জি বলছেন দেখছি খুব সুন্দর সাজসজ্জা ও পরিবেশ সব মিলিয়ে দারুণ, চিরঞ্জিত বাগ লিখছেন খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, এরকমভাবেই অনুষ্ঠান চালিয়ে যান, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। গৌতম সার্কেল লিখছেন আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে উল্লেখ করার জন্য। জয়া শ্রীমানি লিখছেন শুভ সন্ধ্যা, খুব ভালো লাগছে। মানসী আওন লিখছেন আমিও দেখছি। সম্পাদি তো গান রিকোয়েস্ট করেছেন। ঝুমা রয় চৌধুরী লিখছেন দারুণ দারুণ, সত্যি অনবদ্য একটি অনুষ্ঠানের সাক্ষী রইলাম। অভিজিৎ দাস লিখছেন দারুণ চলছে। চিত্রা প্রামাণিক লিখছেন দারুণ প্রোগ্রাম। এটা বহরমপুর থেকে দেখছে, আচ্ছা, মুর্শিদাবাদ লাইভ দেখছে আমাদের। বেশ, প্রচুর মানুষ প্রচুর কমেন্ট করছেন, আপনাদের যে অনুষ্ঠানটা ভালো লাগছে তা সত্যি শুনে আমরা মুগ্ধ। তো আমরা বেশি আর কথা না বলে চলে যাই এবার পরবর্তী গানে। পরবর্তী কি গান শুনবো এবার? পরবর্তী গান সলিল চৌধুরীর একটি কম্পোজিশন। বেশ বেশ বেশ। এত সুন্দর সুন্দর গান আপনারা সবাই প্রত্যেকে পছন্দ করেছেন এবং একসাথে একই সুরে একই তালে একসাথে গাওয়াটা অনেকটাই তো রেওয়াজও করতে হয়েছে, তাই না? এর মধ্যে
আপনি আমাকে একটু একটু ওদেরকে দিই, একটু বলুন আপনারা। তোমরা একটু বলো আমরা কি করেছি এই কদিন। হ্যাঁ, আমরা সত্যি খুব রেয়াজ করেছি আর নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছি। সাথী আমাদের সবসময় গাইড করেছে সেটা নিয়ে, তার জন্য আমরা সত্যি অসংখ্য ধন্যবাদ সাথীকে। আর আমাদের মনে হয় আমাদের গানটা সবার পছন্দ হবে, আমাদের এতটা পরিশ্রম হয়তো আমাদের সার্থক হবে। বেশ, একদমই। এরপরে আমরা এমনই একটা গানে যাচ্ছি যে গানটি নিয়ে বেশ কিছুদিন আগে এক বিশাল বিতর্ক সৃষ্টি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা আছে, এটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আমরা সেই গানটাতে একটু পরে যাব। তার আগে আমরা একটা অন্য গান, এটা 5 নম্বর, ভারতবর্ষ সূর্যের এক নাম। একেবারেই তাই, সেই সূর্যের মতো আমাদের উজ্জ্বল ভারতবর্ষের আরেকটি গান শোনাচ্ছেন OWCA কালচারাল গ্রুপ বাটানগর হাইল্যান্ড গ্রিনের সদস্যরা। আপনারা প্রত্যেকেই জানেন যে 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান
স্বতন্ত্র হয় এবং আগামীকাল অর্থাৎ 26শে জানুয়ারি 2024 আমরা 75তম প্রজাতন্ত্র দিবস পালন করব এবং ঠিক তার আজ একদিন আগে আজকের সন্ধ্যায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই আমাদের দেশ, এই বিশেষ অনুষ্ঠান। আপনারা সঙ্গে রয়েছেন, লিখছেন, খুব ভালো লাগছে। তো হ্যাঁ, এবারে যে গানটার কথা বলছিলাম আমরা, তাহলে এবার সেই গানটায় যাই। স্বদেশপ্রেমী চিত্তরঞ্জন দাশের গ্রেপ্তারির বিরুদ্ধে গর্জে উঠলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1921 সালে তার লেখনীতে সৃষ্টি হলো এক কালোজয়ী গান। সেই গান এবার আমরা শুনবো OWCA কালচারাল গ্রুপ বাটানগর হাইল্যান্ড গ্রিনের সদস্যদের কাছে। বাহ, আর একটু কমেন্ট পড়ে দিই। সম্পাদে লিখছেন দারুণ। রাজা ঘোষ লিখছেন বেস্ট অফ লাক টু দ্য কালচারাল গ্রুপ অফ OWCA। রাজাদা আমাদের কালচারাল টিমের, থ্যাংক ইউ রাজাদা। রাজাদা আমাদের কালচারাল টিমের হেড। আচ্ছা, ঠিক আছে, উনি অফিসে আছেন, তাই উনি ওখান থেকে আমাদেরকে সাপোর্ট করছেন। রাজাদা অনেক ধন্যবাদ। বেশ। ঝুমা দাস লিখছেন বা। অদ্বিতা রয়চৌধুরী লিখছেন এক্সেলেন্ট সিঙ্গিং। চিত্রা প্রামাণিক লিখছেন এত ক্লিয়ার পরিবেশ আমার অপূর্ব লাগছে। ভারতী মুখোপাধ্যায় লিখছেন সুন্দর উপস্থাপনা, অভিনন্দন শিল্পীদের। আমাদেরই হাইল্যান্ডের মানুষ, আচ্ছা, এইভাবেই আমাদের পাশে থাকুন।
রীতা ব্যানার্জি লিখছেন সাথী খুব সুন্দর সাজানো পরিচালনা। আমি কলকাতার মানুষ, রীতাদি তুমি সবাইকে বলো, আরো সবারকে মধ্যে ছড়িয়ে দাও আমাদের এই অনুষ্ঠানটা। একদম, যারা অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই কিন্তু অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। আপনারা দেখছেন গান ভালোবেসে গান ফেসবুক গ্রুপের বিশেষ অনুষ্ঠান প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই আমাদের দেশ। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী পরিবেশনায়। আবার কি আমরা পঞ্চকবির কোনো গান শুনবো? হ্যাঁ, এবার আমরা আছি বলো 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 সবে, অতুল প্রসাদ সেন। বেশ, বেশ। সুন্দর একটি গান শুনলাম। আবার আপনাদের কমেন্ট কিছু পড়ে দিই। আশিস ঘোষ লিখছেন সাথীদি খুব খুব ভালো লাগলো। সর্বাণী সিনহা লিখছেন এত সুন্দর একটা সমবেত গানের অনুষ্ঠান দেখে মুগ্ধ, শিল্পীদের অনেক দিনের নিরলস পরিশ্রম ব্যতীত এই রকম আচ্ছা এই রকম উপস্থাপনা সম্ভব নয়। ধন্যবাদ সকল শিল্পী বন্ধুদের
ও যন্ত্রশিল্পীদ্বয়কে। শুক্লা মিত্র লিখছেন খুব সুন্দর লাগছে, উঠো গো ভারত লক্ষ্মী হবে তো। সুজাতা ব্যানার্জি লিখছেন মুক্তির মন্দির সোপানো তলে শুনতে চাই। শ্যামল কুমার বোস লিখছেন খুব সুন্দর একটা অনুষ্ঠান। সুধীর দাস লিখছেন খুব সুন্দর। বেশ, আপনাদের এত সুন্দর কমেন্ট, আপনারা সবাই যে অনুষ্ঠানটা দেখছেন ভালো লাগছে, এটাই আমাদের প্রাপ্তি। তো অনেকগুলো বাংলা গান শুনলাম, এবারে একটা তাহলে আমরা একটা হিন্দি গানে এবার একটা যাই। কি গান শুনবো এবার? বেশ, এই গানটাও আপনারা সবাই গাইবেন যারা লাইভে দেখছেন। আগামীকাল ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান এই আমাদের দেশ পরিবেশনায় OWCA কালচারাল গ্রুপ, বাটানগর, হাইল্যান্ড গ্রিন। जहाँ से अच्छा আজকে গানে গানে এত সুন্দর একটা সন্ধ্যা কাটছে, যারা অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন। তো আমি একটু দিদিভাইদের একটু জিজ্ঞাসা করি এবার, আপনাদের গ্রুপ সম্পর্কে যদি একটু আমাদেরকে কিছু বলেন। আমাদের এই গ্রুপ মানে আমাদের এখানের সমস্ত আইল্যান্ডবাসী যারা আছে আমাদের তাদের নিয়ে তৈরি হয়েছে। আমরা প্রত্যেকে নিজেদের ঘরের মতো, আর সাথী আমাদের খুব সুন্দর করে আমাদের শেখায়, খুব পরিশ্রম করে। আমরাও চেষ্টা করি যতটা পারি আমরা করার জন্য। ঠিক আছে, আমরা চেষ্টা তো করছি, এরপর আরও ভালো প্রোগ্রাম করব। বেশ,
আমি আসলে সাথীদির একটা অনুষ্ঠান দেখেছিলাম মহালয়ার সময় মহিষাসুর মর্দিনী করেছিলেন লাইভ করেছিলাম। মানে অসাধারণ দেখেছিলাম এবং তারপরেই বলেছিলাম যে আমরা যদি কোনো একদিন এইভাবে আবার একটা অনুষ্ঠানে বসতে পারি খুব ভালো লাগবে। তো সেরকমই একটা অনুষ্ঠান আমাদের আজকে চলছে। আমরা প্রায় অনুষ্ঠানের ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছি। আপনারা অনেকেই অনেক কমেন্ট লিখছেন, অনেক অনুরোধও জানাচ্ছেন। তো আমাদের সময় যেহেতু কম, তো আমরা আবার আর একটা পরবর্তী গানে তাহলে চলে যাই। আবার একটা কোনো আচ্ছা, আমি কি একা করব কোনো গান? তুমি বলেছিলে হ্যাঁ, তুমি একটা তাহলে একটা গান শোনাও আমাদের। নাকি আমরা সবাই করবো একসঙ্গে? আচ্ছা, তুমি একটা শোনাও তাহলে, তারপরে আবার পরের গানটায় একসাথে। আচ্ছা, ঠিক আছে। একটু এটা লাগিয়ে দাও। এখানে আচ্ছা, এই গানটা আমি একটু নজরুলের গান, নজরুল ইসলামের লেখা। সুমন ভাই আমাকে অনুরোধ করেছিল আমি একা কোনো একটা গান শোনাই যাতে। তো আমার গ্রুপ সবাই এত ভালো, তোমাকে কি বলবো যে এরা এত পরিশ্রম করে আমি জানি না। মানে আমরা এই যে গ্রুপটা আমাদের একটা খুব ভালোবাসার গ্রুপ, একদম ভালোবাসার গ্রুপ। এটাতে এখানে আমাদের হচ্ছে একটা পুরো ভালোবাসার গ্রুপ। এটা একটা ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে। তৃষ্ণা মেটাই মেটাই ক্ষুধা, তৃষ্ণা মেটাই মেটাই ক্ষুধা, পিয়েরি দুধের বাটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন দ্বীপ পরিপাটি। এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন দ্বীপ পরিপাটি। এই দেশেরই ধুলাই পড়ি মানিক যাই রে গড়া গড়ি, এই দেশেরই ধুলাই পড়ি। বিশ্বে সবার ঘুম ভাঙালো, বিশ্বে সবার ঘুম ভাঙালো, এই দেশেরই জীবন কাঠি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। অসাধারণ একটা গান আমরা শুনলাম সাথীদের কাছে। আমাদের যে দুইজন যন্ত্রশিল্পী রয়েছেন, তবলায় শ্রী দীপক মজুমদার এবং কিবোর্ডে শ্রী তাপস সাদরা, দুজনেই অসাধারণ বাজাচ্ছেন। খুব খুব সুন্দর লাগছে আজকের অনুষ্ঠান, প্রত্যেকে তাই বলছেন। তো আগামীকাল প্রজাতন্ত্র দিবস আপনারা প্রত্যেকে নিশ্চয়ই বাড়িতে উদযাপন করবেন এবং আজকের এই সন্ধ্যায় আমরা চেষ্টা করছি
আমরা যে সূত্রে একসাথে বেঁধেছি সেই গান নিয়ে আজকের এই অনুষ্ঠান, গান ভালোবেসে গানের ফেসবুক গ্রুপে এই আমাদের দেশ। এবারে আমরা আবার কি কোরাসেই যাব? একদম, বেশ, আমরা কোরাসেই যাব। আমাদের সময়ও আস্তে আস্তে কমে আসছে, তার প্লাস অনুরোধও কিন্তু দুটো এসছে, ওটাও ভারতলক্ষ্মী আর মুক্তিরও মন্দিরও, যে কোনো একটা হয়তো চেষ্টা করতে হবে একটুখানি যদি শোনো। আমাদের যা গ্রুপ আমরা সবই করতে পারবো। আচ্ছা, আমাদের কিছু অজানা কিছু নেই, সবাই সব জানে। বেশ, তাহলে একটা অনুরোধ আমরা রাখাচ্ছি, দু লাইন করে অন্তত শেষে আমরা করে দেব, নিশ্চয়ই করব। আপনাদের অনুরোধ রাখবো, কিন্তু আমরা আমাদের গুলো সেরে নেবো কি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আগে সেরে নিই। আচ্ছা, নাহলে একটু 2 লাইন শুনিয়ে দিই, অনুরোধ অনেকক্ষণই করেছেন আগে, মন্দিরটা যাই একটু শুনিয়ে দিই, তারপরে আবার আমাদের আপনাদের অনুরোধে মুক্তির মন্দির সোপান তলে ছোট করেই শোনাচ্ছে। সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্ত্র চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। একদম আপনাদের অনুরোধে একটি গান ওনারা শুনিয়েছেন, সুজাতা ব্যানার্জি লিখছেন, আমি খুব খুশি হয়েছি। বেশ, এবারে আমরা তাহলে আমাদের পরবর্তী গানে আরেকটা যাই। ধন্যবাদ সুজাতাদি। এই গানটি একটি মানে কি বলবো, চারণ কবি মুকুন্দ দাসের রচিত এই গান। আচ্ছা, বহু পুরনো গান, এই গান হারিয়ে যেতে বসেছে, তো আমরা এই গানটাকে তুলে ধরছি আজকে, আবার নতুন করে এই গান বাঁচুক। বেশ, একদম একদম।
বেশ, দেখতে দেখতে আমরা প্রায় গত 48 মিনিট আমাদের এই গানের অনুষ্ঠানটি পরিবেশন করলাম আপনাদের সামনে। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, একদম শেষ গানে পৌঁছাবো। তার আগে আরও একবার যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের গ্রুপকে দেওয়ার জন্য। সবার সঙ্গে আর একবার শেষবার একটু পরিচিতিটা করিয়ে দিই। যারা যারা আজকে গানে ছিলেন: শ্রীমতী স্বাতী সাধু, শ্রীমতী শিল্পী দত্ত চৌধুরী, শ্রীমতী কল্যাণী ব্যানার্জি, শ্রীমতী অরুন্ধতী ভট্টাচার্য, শ্রীমতী মৌসুমী সরকার, শ্রীমতী সোনালী দাস, শ্রীমতী জয়তী দাস, শ্রীমতী সুচরিতা দাস, শ্রীমতী সঙ্গীতা খামারু পাল, শ্রীমতী আলপনা পাল, শ্রীমতী সুপর্ণা বণিক ও শ্রীমতী মিতালি নন্দী। এবং তবলায় আজকে যারা সঙ্গত করলেন শ্রী দীপক মজুমদার এবং কিবোর্ডে শ্রী তাপস সাঁতরা। আর আমি সুমন শাকারি, আপনারা নিশ্চয়ই আমাকে সকালেই চেনেন। তো আমরা একবারে শেষ গানে যাই। এটা হয়তো নিজেরা বসে লাইভ করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে ছিল সুমন এসেই লাইভটা করুক। আচ্ছা, হ্যাঁ, সেটা তাহলে কি হলো, সবার কাছে পৌঁছালো, সবাই আরো বেশি উপভোগ করতে পারলো। আমরা নিজেদের মধ্যে করলে তো শুধু সেটা সীমাবদ্ধ হয়ে থাকতো, এবং সেই কারণেই এই গ্রুপ গান ভালোবেসে গান আমরা গত 12ই জানুয়ারি এরকম একটি অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, এবং আজকে 25শে জানুয়ারি আবার একটি অনুষ্ঠান নিয়ে এলাম। তো আগামী ভবিষ্যতে ইচ্ছা থাকলো যদি আমরা আবার একসাথে এইভাবে বসতে পারি। বসন্ত উৎসব আসছে সামনে, প্রস্তাব দিয়ে রাখলাম যদি আবার বসন্তের গান নিয়ে আমরা ফিরতে পারি। ঠিক আছে, তো মানে আমাদের চাপ হয়ে যায় একটা। আচ্ছা, বেশ, হ্যাঁ, সবাই তো আমরা গান ভালোবাসি, তো চেষ্টা করব যদি আমরা আবার ফিরে আসতে পারি। হ্যাঁ, একদম, কান্নাড়ি যদি আমাদেরকে এগিয়ে নিয়ে যায় আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। একদম, বসন্ত উৎসবে আমরা মেতে উঠবো, সেটা সম্ভাবনা থাকলো যে হতে পারি। ঠিক আছে, প্রস্তাব দেয়া থাকলো। তো আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটি দেখছেন। এবারে আমরা একদম শেষ গানে যাচ্ছি। গানটি সম্পর্কে একটু বলো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা শেষ একটি হিন্দি গান দিয়ে শেষ করব। লিরিসিস্ট হচ্ছেন ইন্দ্র কুমার, ইন্দিবার, সিঙ্গার মহেন্দ্র কাপুর গেয়েছিলেন গানটি, মিউজিক দিয়েছেন কল্যাণজি আনন্দজি। একটি খুব স্মরণীয় গান, হে পিত ইহা কি যাহা কি রিত সাদা। এই গানটি দিয়ে আমরা আজকের এই আমাদের দেশ এই অনুষ্ঠানটি শেষ করছি। আজকে যারা আমরা আমাদের তরফ থেকে জানাই, যারা আজকে আমাদের লাইভটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম দূর থেকে। আর আপনারা আপনাদের সকলের মধ্যে লাইভটি ছড়িয়ে দিন, অনুষ্ঠানটি শেয়ার করুন। আর আপনাদের এই মূল্যবান কমেন্ট আমরা পেলাম, তাতে আমরা আরো উৎসাহিত হলাম। পরবর্তীতে আরো ভালো ভালো গান আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, আশা রাখছি। একদম তাই।